আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি ভাই, শুনতে পাচ্ছি, শুনতে শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, আপনারা কি যেন একটা লিঙ্ক দিছিলেন, ওই লিঙ্কটা ইনভ্যালিড দেখায়। হ্যাঁ, পরবর্তীতে আবার লিঙ্ক দিচ্ছেন, ওনারা ঢুকতে পারছেন কিনা আমি জানি না। এর মধ্যে আমি লিঙ্ক দিয়ে দিছি। তো যাই হোক, আমরা এই যে ফটোশপের যে এটা করলাম, আশা করি এটা চেষ্টা করলে বা রেকর্ডিং ভিডিওটা দেখলে আপনারা পারবেন। তো এইটুকু আহ, প্রথমে করবেন। করার পরে তারপরে যে আপনি যে কাজটা করবেন সেটা হলো এটারে ম্যাজিক টুলবার দিয়ে আবার ধরবেন, অথবা এই যে আপনি চেঞ্জ করছেন কন্ট্রোল জেড দিলে, ঠিক আছে, এটা আবার আপনার এই যে সিলেক্ট অবস্থায় মনে করেন পাবেন। তো এখানে একটা লকার আছে, এই যে দেখেন তালার মতো একটা লকার আছে, এটা ডাবল ক্লিক করে এটা ওকে করে দিবেন। ওকে করে দিলে এই যে লকারটা থাকবে না। লকারটা না থাকলে তারপরে কি করবেন, তারপরে যে কাজটা করবেন সেটা হলো, তখন ধরছেন আপনি অল্টার ব্যাক স্পেস, এখন ধরবেন শুধু ব্যাক স্পেস, শুধু ব্যাক স্পেস দিবেন। দিলে ওই নীল যেই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিছিলাম সেটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই যে এখানে ধরে রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ধরে চাপ দিয়ে টেনে এইদিকে এক সাইডে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে ডাবল ক্লিক করবেন আবার। করার পরে এখান থেকে একটা আমরা ব্যাকগ্রাউন্ড মানে নিব। তো ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো? তো ব্যাকগ্রাউন্ড আমরা ধরেন এখান থেকে দেখি আমরা ব্যাকগ্রাউন্ড আছে কিনা। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মানে ওগুলোই হবে। তো এখান থেকে আমরা নিচে বোধহয় কাল ওই দিনে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পাইছিলাম। তো এখানে যাই, আমরা আরো নিচে যাই, পরে চলে গেছিলাম। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখান থেকে আমরা এই ছবিটা ধরে এটাকে একটু সাইডে আনি। হ্যাঁ, আর এই ব্যাকগ্রাউন্ডটাকে আরো এদিকে আনি। আনার পরে এটার ধরে এভাবে টেনে আমরা এখানে ফেলবো। ফেলার পরে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিলে এরকম সিলেক্ট হবে। হওয়ার পরে অল্টার শিফট ধরবেন। অল্টার শিফট ধরে এই কর্নারে ধরে এইভাবে লেফট বাটনে চাপ দিয়ে এইভাবে টান দিবেন, তাহলে হবে কি, চারোদিক থেকে বড় হবে। আর যদি অল্টার শিফট না ধরে এক কোণা ধরে টান দেন তাহলে লম্বা হয়ে যাবে অথবা চ্যাপ্টা হয়ে যাবে। কিন্তু যখন আপনি কি করবেন, অল্টার শিফট ধরে মনে করেন কর্নারে ধরে টান দিবেন, তখন দেখবেন যে চারোপাশ থেকে মানে এটা বড় হয়ে গেছে, চ্যাপ্টাও হবে না, লম্বাও হবে না, অরিজিনালিটিটা ঠিক থাকবে। ওকে, এবার আমরা এখান থেকে আবার ক্রপ করব। ঠিক আছে, তো এটা আমরা ধরে একটু মিলাইলাম, তারপরে হচ্ছে এই ছবিটাকে আমরা এটারে এইভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে ডাবল ক্লিক করলাম। ঠিক আছে, ডাবল ক্লিক করলে কি হলো, কেটে গেল। তো আমার মনে হয় যে এই জায়গাটায় আর একটু মিলাইতে হবে। আহ, ধরেন এই মিলিয়ে দিলাম। ওকে, তো এটা যদি এখন আমরা সেভ করি তাহলে হলো কি, সেভ করার আগে এই যে ব্লোয়ার, এটা হলো ব্লোয়ার। ব্লোয়ার দিয়ে করব কি আমরা, এই ছবিটাকে দেখেন থার্ড ব্রেকেট দেখবেন যে ব্যাক স্পেসের নিচে থার্ড থার্ড ব্রেকেট আছে। এই থার্ড ব্রেকেট একটা ধরলে চাপতে থাকলে বড় হবে সার্কেলটা, এই যে মানে এই এটা আর কি, হ্যাঁ এইটা। তো এইভাবে চাপলে ছোট হবে। তো আমরা আর একটু ছোট করি, একটা মানে এক পাশ। হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো। নেটটা বেশি সমস্যা হ্যাঁ, করতেছে। সবাইকে সবাইকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই নেটে একটু ডিস্টার্ব করছিল। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, ফটোশপটা উঠাই। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা
ভাই আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, না? আচ্ছা, কি যেন বললো যে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তাহলে শেয়ার করতে হবে আবার। এখন দেখতে পাচ্ছেন? জি এখন আসতেছে, এখন দেখা আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, তো আমরা এইভাবে ব্লোয়ার দিয়ে চারপাশে একটু মুছে দিব, হ্যাঁ। মানে ঘষে দিলে হবে কি, ওই যে ব্যাকগ্রাউন্ডের সাথে কাঁচাটা একদম মিলে যাবে, তখন কোথাও থেকে যে কেটে আনছি এটা মানে খুব বেশি বোঝা যাবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে মুছে দিলাম। তো আমাদের মোটামুটি এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিভাবে ছবিটা আমরা মনে করেন সুন্দরভাবে বসালাম, মানে এটা দেখলাম। তো এখন ধরেন যে কোনো একটা প্রোডাক্ট বা ইয়ের কাজ করে এইভাবে আয়না একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের কিন্তু বসাইতে হবে। এবং কি ভালো মানের যদি আপনি ডিজাইনের কাজ মানে জানেন, যে ইফেক্ট সেট করা, তারপরে অ্যানিমেশন সেট করা, ওই যে মোশন গ্রাফিক্স, অ্যানিমেটেড গ্রাফিক্স, ওরা কিন্তু এই যে দেখেন না টিভির মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, হ্যাঁ, কত রকম ভাবে লাড়াচাড়া এই সেই করে। তো এইগুলা মোশন গ্রাফিক্স এর কাজ, হ্যাঁ। তো ওই পর্যন্ত কাজ শিখতে হলে আমাদের অনেক গ্রাফিক্স ডিজাইনের অনেক কাজ শিখতে হবে। তো যতটুকু আমাদের মনে করেন শেখার প্রয়োজন, মানে আমরা যতটুকু পারি ওইটুকু পর্যন্ত করব আপাতত। এরপরে যদি কারো আরো মানে অ্যাডভান্স কিছু শেখার চিন্তা থাকে তাহলে আমরা, আচ্ছা একটু হোল্ড করুন তো। আপা, অনলাইন ক্লাসে আছি, অনলাইন অনলাইন ক্লাসে আছি, পরে পরে ফোন দিব। আচ্ছা, আমি অনলাইন ক্লাসে আছি, এখন পরে কথা বলছি। সব সমস্যা সমস্যা। আচ্ছা, তো এখানে আমরা এইভাবে ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করব। তাহলে আমাদের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিভাবে আমরা এই পাসপোর্ট সাইজের বা 2x2 সাইজের ছবি তৈরি করব। আর একটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা একদম মানে সরিয়ে আমরা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড মানে অন্য আর একটা ব্যাকগ্রাউন্ড মনে করেন অ্যাডজাস্ট করব। তাহলে এই কাজটা কি খুব বেশি কঠিন কঠিন মনে হচ্ছে? এটা কিন্তু খুব বেশি কঠিন না, আপনারা চেষ্টা করলে পারবেন, চেষ্টা না করলে কিন্তু পারবেন না। আর ভয় পাওয়ার কোনো কিছু নাই, হ্যাঁ। দেখবেন যে আস্তে আস্তে চেষ্টা করলে এই একবার যদি এই কাজটা বুঝে যান না, তাহলে দেখবেন যে সবকিছু সহজ মনে হচ্ছে। এই কাজটা শুরুতে একটু কঠিন মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কঠিন না। দেখবেন যে ওই যে কম্পিউটার যারা শিখে বাংলা টাইপ করতে গেলে প্রথম অনেক কঠিন মনে হয়, কিন্তু যখন একটু আপনারা আয়ত্ত হয়ে যাবে তখন দেখবেন যে মানে আর কঠিন মনে হয় না। তো ঠিক এটাও এরকম, পেন্টুল দিয়ে পাত করাটা একটু কঠিন মনে হয়, কিন্তু আপনি আস্তে আস্তে করবেন, জুম করে করে করবেন, আস্তে আস্তে মনে করেন করে করলে দেখবেন যে মোটামুটি আপনার হয়ে গেছে। হ্যাঁ, আপনার কাছে ভালো লাগবে, তবে আপনি একবারে কাঁচা দিয়ে দিবেন আমি যেভাবে নিছি। হ্যাঁ, কোনোভাবে বাঁকা তেরা করা যাবে না, কোনা বের করা যাবে না। আমার এখানে কিন্তু কোথাও কোনা বের করা নাই। ঠিক আছে, কান টান আবার কাইটা ফেলায়েন না। হুম, এইভাবে মানে ওই যে যদি ভুল হয় কন্ট্রোল অল্টার জেড দিবেন, আনডু করবেন, হ্যাঁ, পিছনে যায় আবার মানে করবেন। তো চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই ভাই, সবই সম্ভব। এবারে আপনারা বলেন তো যে পসিবল হবে কিনা। তো একবার ট্রাই করতে হবে, তাহলে পসিবল হবে আর কি। এবার দুই একবার ট্রাই করলে ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছিলাম। আচ্ছা, ইয়ে, আপুরা বলেন, আপুদের মানে আপনারা কিছু বলেন, কি পারবেন? নাকি যে ভাইয়া এই জায়গাটা আমাদেরকে আরেকবার দেখা দেন, বা এই অংশটুকু বুঝি নাই, বা এই টুলসটাই মানে কিভাবে কাজ করলেন, হ্যাঁ, যে কোনো প্রবলেম বলতে পারেন, সমস্যা নেই। আপনারা কি সবাই? আমার হ্যালো হ্যাঁ, রাসেল ভাই বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। মানে আমার একটা অ্যাডোবি ছিল আগের ভার্সন, এটা গতকাল আমি একটু ট্রাই করেছিলাম, কিন্তু পেন টুলটা আমি ঠিক মতো সিলেক্ট করতে পারি না। দেখা যায় যখন আমি কাটতে যাই তখন এটা ওই আলাদা আচ্ছা, একটা চিহ্ন চিহ্ন আসে, শুনেন, এই কিভাবে যে কাটা বাঁকা আপনাদেরকে হয়ে যায়। আপনাদেরকে আমি কাজ দেখাচ্ছি না, আমার কিন্তু কোনো মাউস নেই। আমি ল্যাপটপে মাউস ছাড়া শুধু এই যে ল্যাপটপে ই করে কাজ করি, হ্যাঁ।
আমার কিন্তু মাউস নাই, মাউস ছাড়াই আমি কাজ করি। তো আমি আপনার মাউস কাছে, নিয়ে করতেছি। হ্যাঁ আপনার কাছে প্রথমে হয়তো একটু কঠিন মনে হবে, কিন্তু এই যে যখন আপনি এমনি ধরে, হ্যাঁ, এই ইটারে কাটবেন, একদম কাছে নিয়ে এইভাবে মনে করেন, কাছে নিয়ে এইভাবে ধরেন সাইডে মিলাবেন, এবং কি এই যে অংশটুকু আপনি কি করবেন, কলটা ধরে এই যে এইভাবে কাটবেন। দেখবেন যে প্রথমে একটু কঠিন মনে হবে, কিন্তু বেশ কয়েকটা করবেন, দেখবেন তখন সহজ মনে হবে। তখন আর কঠিন মনে হবে না। আর স্ক্রিনটা আরো বড় করে নেবেন, বড় এই যে এরকম বড় করে নেবেন, তাহলে আপনি ভালোভাবে দেখতে পাবেন। হ্যাঁ, কোনটা বা এটা আপনি ভালোভাবে দেখতে পাবেন। যদি জুম করে করে মানে করেন, এই অল্প অল্প করে করেন, তাহলে দেখবেন যে আপনার কাছে মানে কঠিন মনে হবে না। হ্যাঁ, আস্তে আস্তে সহজেই মনে করেন মনে হবে। তো যাদের ল্যাপটপ আছে, হ্যাঁ, ইনস্ট্যান্ট, তো দেখবো যে কে সুন্দর করে বা সবার আগে মানে হোমওয়ার্কটা সাবমিট করতে পারে। দেখেন এই কাজটা কিন্তু গত সপ্তাহেও দেখাইছি, এই সপ্তাহেও দেখালাম। নেক্সট উইকে কিন্তু আমরা মানে ফটোশপের আরো একটু অ্যাডভান্স লেভেলের কিছু দেখবো। তো আপনারা অবশ্যই সময় দিবেন, চেষ্টা করবেন। হ্যাঁ, কয়জনে হোমওয়ার্ক সাবমিট করতে পারেন দেখবো। আর যাদের কম্পিউটার নাই তাদেরকে তো বললাম যে একটা ডেস্কটপের মানে ম্যানেজ করেন। এই একটা সম্পদ, আপনি একটা ল্যাপটপ বা ডেস্কটপ যদি জুড়াইতে পারেন, আপনি তো কাজকর্ম শিখবেনই, আপনার ভাই বোন, ছোট ভাই বোন বা ভাতিজা, ভাগিনা, নিজের ছেলে মেয়ে, হ্যাঁ, সবার কিন্তু একটা সম্পদ মানে দাঁড়ালো। এটা কিন্তু এমন না আলু পটলের জিনিস কয়দিন পরে পচে যাবে, বা এটা মনে করেন দাম থাকবে না, তা না। সারা দুনিয়া চলতেছে এই কম্পিউটার অনলাইন বেসের উপরে। আপনাকে আমাকে এটা দিয়েই কাজ করতে হবে। চাকরি বাকরি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, যাই বলেন, এটার যত আপনার দক্ষতা থাকবে আপনার মূল্যায়ন তত বেশি হবে সামনের দিনে। তো আশা করি মনে করেন এই কাজটাকে হেলাই ফেলাই না নিয়ে একটু সিরিয়াসলি নেন। ভালো একটা প্ল্যাটফর্মে সুযোগ পাইছেন, ঠিক আছে, কাজে লাগান। আর যারা মনে করেন দেখা গেছে ক্লাস করে না, ই করে না, এরা আসলে মানে কি বলবো, ভুল করতেছে। যাদের পরিচয়, পরিচিত যারা আছে, তাদের সবাইকে একটু নক দিবেন। তো আমি চাচ্ছি আজকে ক্লাসটা এখানেই শেষ করতে, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা না থাকে। কারো কোনো জিজ্ঞাসা আছে আর? স্যার সফটওয়্যারটার নাম কি? অ্যাডোবি ফটোশপ সিসি ভার্সন, আর অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সন, মানে 17 বা 17-র উপরে যে কোনো ভার্সন ইনস্টল করতে পারেন। হ্যাঁ, সেটা হইতে পারে 17, তারপরে 19 বা 21, 23, 24, হ্যাঁ, যে কোনো ভার্সন আপনি সেট আপ করতে পারেন। এটা যে কোনো কম্পিউটার দোকানে গেলেই মানে বললেই মানে দিয়ে দিবে। এই যে 20-50 টাকা বা 100 টাকা দিলে সেট আপ করে দিবে। এই 2-4 মিনিট লাগে সেট আপ করতে, বুঝছেন। কিন্তু আমি গুগল ড্রাইভে দিলে আপনারা এটা নামাইতে বহুত সময় লাগবে, প্রায় 7 জিবি 8 জিবির মতো দুইটা সফটওয়্যার, বুঝছেন। তো এত কষ্ট আপনাদেরকে দিতে চাচ্ছি না, বা আমি নিজেও করতে চাচ্ছি না। হ্যাঁ, আপনাদের আশেপাশে কোন কম্পিউটার দোকানে ল্যাপটপটা নিয়ে গেলে বা ডেস্কটপটা, শুধু ডেস্কটপ মনিটর লাগবে না, ডেস্কটপটা নিয়ে গেলে যে ভাইয়া আমাকে ফটোশপ এই সিসি 17 ভার্সনটা বা 19 ভার্সনটা আমার একটু সেট আপ দিয়ে দেন, ফটোশপ আর ইলাস্ট্রেটর। হ্যাঁ, বলবেন যে একটু ব্যাকআপও দিয়ে দিতে সফটওয়্যার দুইটা, যেন কোনো কারণে উইন্ডোজ সেট আপ দিতে দিলে মুছে গেলে আপনি যেন আবার মানে সেট আপ দিতে পারেন। ওইটা ওই কোনো ড্রাইভে ব্যাকআপ দিয়ে দিতে বলবেন। 20-50 টাকা 100 টাকা মনে করেন দিয়ে দিয়েন, দেখবেন যে ক্লাসে সেট আপ করে দিবে এবং ব্যাকআপও দিয়ে দিবে। তো আমি আগামী ক্লাস হচ্ছে কি বারে, বুধবারে। বুধবার বুধবারের আগে সবার আমি হোমওয়ার্ক চাই, আর দেখবো কে কতটুকু ভালো করতে পারছেন। যদি একাধিকটা মানে করেন, তাহলে একাধিকটাই দিবেন, ঠিক আছে। আর সবাই চেষ্টা করেন, সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু আপনারা পাবেন। তো আজকে এখানে স্যার, হ্যাঁ, ওই যে আমরা ক্লাস করার সময় হচ্ছে অটোমেটিক কেটে যায়, আবার হচ্ছে লিংক কিভাবে দেয় ওটা যদি একটু দেখায় দিতেন তাহলে পরবর্তীতে আমরা দিতে পারতাম। আচ্ছা, ভালো একটা কথা বলছেন, আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আমি আপনারা আজকে পরে করছি তো, লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, আমি দিতে পারবো সামনের দিকে। পারবেন না? আচ্ছা, জি, যারা দিতে পারবেন তারা ওখানে দুই মানে, তিনজন জয়েন হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে পারবেন আশা করি। হ্যাঁ, এটা একদম সহজ, জাস্ট এই যে ইয়েতে গিয়ে আপনার কল দিবেন,
দেওয়ার পরে এই ইয়ের মধ্যে গিয়ে একটা লিঙ্ক পাবেন। ঠিক আছে, লিঙ্কটা কপি করে জাস্ট ওই যে গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা, যে ভাই বলছেন, কোন ভাই বলছেন দিছেন? লিঙ্কটা আমি কে দিছি। দিছেন? সিদ্দিক ভাই? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই। তাহলে আপনি নিয়মিত ক্লাস করবেন, আর ওই যে কেটে গেলে 9 মিনিট আমাদের ওয়েট মানে না করে যদি সাথে সাথে লিঙ্কটা দেন, তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি। কারণ আমরা ওই যে জুমটা ফ্রি ভার্সনটা ইউজ করি। তো ফ্রি ভার্সনের নিয়মটা হচ্ছে 40 মিনিট পর পর মানে কেটে যায়, বুঝছেন? তো জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিলে সাথে সাথে ক্লাসে আবার জয়েন করে ফেলা যায়। আপনি লিঙ্কটা দিয়ে আমাকে হোস্ট বানাই দিবেন, নাহলে আবার রেকর্ড কিন্তু করতে পারবো না আমি। ঠিক আছে ভাইয়া? জি, জি ভাই। ওকে। তো থ্যাংক ইউ সবাইকে। ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলো নিয়মিত করবেন সবাই, আর হোমওয়ার্কটা দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ইউটিউবে ভিডিওটা দিয়ে দিব, আপনারা চাইলে ইউটিউব থেকে দেখতে পারবেন। ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে অটোমেটিক্যালি আপনাদের কাছে মানে ভিডিওগুলো যাবে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।